মানুষের মধ্যে কেহ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সঙ্গে, তাহার মঙ্গল হইলে তাহাতে তাহার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটিলে সে তার পূর্বাবস্থায় ফিরিয়া যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে। ইহাই তো সুস্পষ্ট ক্ষতি। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোনো অপকার করিতে পারে না, উপকারও করিতে পারে না। ইহাই চরম বিভ্রান্তি। সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর! যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ অবশ্যই তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন। যে কেহ মনে করে আল্লাহ তাহাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করিবেন না, সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক, পরে উহা বিচ্ছিন্ন করুক, অতঃপর দেখুক তাহার প্রচেষ্টা তাহার আক্রোশের হেতু দূর করে কিনা। এইভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন রূপে উহা অবতীর্ণ করিয়াছি। আর আল্লাহ তো যাহাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন। নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ইয়াহুদী হইয়াছে, যাহারা সাবিঈ খ্রিস্টান ও অগ্নিপূজক এবং যাহারা মুশরিক হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ তো সমস্ত কিছুর সম্যক প্রত্যক্ষকারী। তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, নক্ষত্র মণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব জন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকেই। আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি। আল্লাহ যাহাকে হেয় করেন তাহার সম্মানদাতা কেহই নাই। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। ইহারা দুইটি বিবদমান পক্ষ। তাহারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে। যাহারা কুফরি করে তাহাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাহাদের মাথার উপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি, যাহা দ্বারা উহাদের উদরে যাহা আছে তাহা এবং উহাদের চর্ম বিগলিত করা হইবে, এবং উহাদের জন্য থাকিবে লৌহ মুদ্গর। যখনই উহারা যন্ত্রণা কাতর হইয়া জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে, তখনই তাহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে। উহাদেরকে বলা হইবে, আস্বাদন কর দহন যন্ত্রণা।